ক্রোধে ফুঁসছে মধ্যপ্রাচ্য। গাজার উপর ইসরায়েলি গণহত্যা যখন এক অনন্ত বিভীষিকায় রূপ নিচ্ছে, তখন ইয়েমেনের আকাশে গর্জে উঠেছে প্রতিরোধের নতুন এক অধ্যায়। এবার সরাসরি তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী, আর সাদা প্রদেশের আকাশে মার্কিন ইসরায়েলি ড্রোন জায়ান্ট শার্ক F-360 ভূপাতিত হয়েছে। শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, তেল আবিবে হামলা হয়েছে ইয়েমেনেই তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে। এই অভিযান ছিল গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ। এতে আরও বলা হয়, আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এই নৃশংসতার জবাব দিতে আমরা একের পর এক প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি। জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের মাটি, আকাশ ও জলসীমায় শত্রুদের কোনো অনুপ্রবেশ বরদাস্ত করব না। প্রতিটি হামলার জবাব দিতে আমরা প্রস্তুত। এদিকে ইয়েমেনি সেনারা শুধু তেল আবিবেই নয়, একই দিনে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ট্রুম্যানের বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযান চালায়। মার্কিন বাহিনীর দুটি পরিকল্পিত হামলা বানচাল করার কথাও নিশ্চিত করেছেন ইয়াহিয়া সারি। তিনি জানান, গত 24 ঘন্টায় এটি দ্বিতীয় পাল্টা হামলা। আমরা বারবার প্রমাণ করেছি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রস্তুত এবং নির্ভীক। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে আরও আহ্বান জানিয়েছে, আরব ও ইসলামী বিশ্বের সকল মুক্তপ্রাণ মানুষের প্রতি আমাদের আহ্বান, এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতা, নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতা আমাদের সবার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যতদিন না গাজার অবরোধ প্রত্যাহার ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে, ততদিন এই ধরনের সামরিক প্রতিরোধ অব্যাহত থাকবে। এই মুহূর্তে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 50,609 জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও 1,15,000-এর বেশি। শুধুমাত্র মার্চ মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 1,249 জন। এই বর্বরতা থামাতে ইয়েমেন সহ একাধিক রাষ্ট্র যে সরাসরি প্রতিরোধের পথে হাঁটছে তা এখন স্পষ্ট। মধ্যপ্রাচ্যের উত্তাল বাতাস যেন ঘোষণা দিচ্ছে, প্রতিরোধ এখন আর সীমিত নয়, এটি হয়ে উঠছে এক আঞ্চলিক বাস্তবতা।